হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমটিভি ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা। ৫০০ টাকায় ভোট বিক্রি করে যারা, তারা মূর্খ। জি দর্শক, এমনই কথা বলেছেন আমাদের নায়েবে আমির পীর সাহেব চরমনাই মুফতি ফয়জুল করিম। এখন ৫০০ টাকায় যে ভোট বিক্রি করে, এখন এটা তো বড়ই বলেছে। কারণ আমাদের দেশে আমার দেখা চোখে ৫০ টাকা ১০০ টাকায় ভোট বিক্রি হয়। কারণ ওই নির্বাচনের সময় দেখেছি যে ৫০ টাকা ১০০ টাকা ওই যে ভোটের আগের দিন মেম্বার চেয়ারম্যানের নির্বাচনের আগেই দেখা যায় তারা আসে। মেম্বার চেয়ারম্যানের লোকজন আইসে ১০০ টাকা দেয়, ২০০ টাকা দেয়, অমনি কইরা তারা ভোট দেয়, বুঝছেন? এই হইল অবস্থা। এখন তাদেরকে মূর্খ বলছে, অনেকে দেখি ফেসবুকের নিচে কমেন্ট করে, এই সেই উল্টা পাল্টা কথা বলে। এখন ৫০০ টাকায় ভোট বিক্রি করবেন কেন? এই ভোটের দাম তো হাজার কোটি টাকা। কারণ কি জানেন? সেটা হচ্ছে যে আপনি যে ৫০০ টাকায় ভোটটা বিক্রি করলেন, এই ভোটের বিনিময়ে তারা ক্ষমতায় গেল। ক্ষমতায় যাইয়া তারপর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো। তাহলে দেখেন, এক একটা নেতা যে ৫,০০০ কোটি ১০,০০০ কোটি করে যে চুরি করে, তাহলে এই যে চুরি করলো দেশের টাকা, এটা কিভাবে করছে? আপনি ভোট দিছেন, যার কারণেই সে ক্ষমতায় যাইয়ে চুরি করছে। আপনি যদি ভোট না দিতেন ৫০০ টাকার বিনিময়ে, ১০০ টাকার বিনিময়ে, তাহলে কিন্তু সে ক্ষমতায় যাইতে পারতো না, বুঝছেন? ক্ষমতায় না গেলে সে চুরি করতে পারতো না। এজন্য তারা মূর্খ না, আমি বলি এরা হচ্ছে ভণ্ড প্রতারক, যারা ভোট বিক্রি করে ৫০০ টাকায় ১০০ টাকায়। এরা তো মূর্খ মূর্খ, আমি বলবো এরা ভণ্ড প্রতারক। এদের কারণেই বাংলাদেশের এই দুরবস্থা। কারণ এরা যদি ভণ্ড প্রতারক না হইতো, টাকার বিনিময়ে বিক্রি না হইতো, তাহলে কিন্তু বাংলাদেশে এই রকম মানে অন্যায় অত্যাচার এরকম কিন্তু ঘটতে পারে না, বুঝছেন? কারণ এই জন্যই এই যে বাংলাদেশে যারা টাকা আছে না, টাকা বিলায়, তারাই ক্ষমতায় যায়, বুঝছেন? আর যারা ভালো মানুষ, হুজুর মাওলানা মুফতি, তারা ভোট পায় না। কারণ কি? তারা টাকা দিতে পারে না। বেশিরভাগ হয়েছে বাংলাদেশের লোভী মানুষ, যার কারণে বাংলাদেশে ভালো মানুষ ক্ষমতায় আসে না। এটা শুধু রাজনীতিবিদদের দোষ দিলে হবে না। আমাদের দেশের যে সমস্যা, এই সমস্যা যে শুধু রাজনীতিবিদদেরই তা কিন্তু নয়। এই সমস্যা মূল কারণ আমাদের দেশের জনগণ। জনগণের কারণে এই সমস্যা ক্রিয়েট হয়েছে। অতএব দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।